আমি একজন নেতাকে জিজ্ঞাসা করলাম, কি গো তুমি কি অমুক লোককে বারণ করেছো? সে বললো, না দাদা আমি এটা বারণ করিনি। আমি একটা রেকর্ডিং তার কাছে পাঠিয়ে দিলাম যে আপনি রেকর্ডিংটা শুনে নিন। আরেকজন নেতার নাম বলছি না, সেই নেতা কয়েকজনকে বারণ করেছে। আমি তাকে ফোন করলাম, ফোন ওয়েটিং। তারপর হঠাৎ দেখলাম 4-5 বার করার পরে ফোন ধরলো না, সুইচ অফ হয়ে গেল। আবার 15 মিনিট পরে দেখলাম ফোনটা অন করেছে। আবার ফোন করলাম, ফোনটা ধরলো না। তার ওয়াইফের নাম্বার আমার কাছে ছিল, আমি তাকেও ফোন করলাম, ফোনটা ধরলো না। আমি তাকে শুধু একটা স্মরণ করিয়ে দিতে চাই, এই ডায়মন্ড হারবারের মাটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মানুষের জন্য যে কাজ করছে, কেউ কেউ তাকেই চ্যালেঞ্জ করছেন। আমার ভাবতে অবাক হয়। চ্যালেঞ্জ করুন। আমি আজকের আপনাদের সবাই কথা দিচ্ছি, আমি দাদাকে ইতিমধ্যে বলে দিয়েছি, আপনার কাছে গিয়ে যতক্ষণ না পর্যন্ত ভুল স্বীকার করবে তাকে কোনো মিটিং আর আমরা ডাকবো না। এটা আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি। পার্টি আছে বলে তুমি হিরো, আমি হিরো। সামনে আপনারা, সামনে পিছনে ডাইনে বামে যত আছেন আপনারা আছেন বলে আজ আমরা মঞ্চে চেয়ারে বসে আছি। আপনারা না থাকলে আমাদের কুকুরে পর্যন্ত চাটতো না। আমি খুব পরিষ্কার ভাবে দায়িত্ব নিয়ে বলছি। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নেতারা আমাদের সম্পদ নয়, সম্পদ হলো আমাদের কর্মীরা। তার একটা উদাহরণ আমি আপনাদের বলি। 2021 সালে বিধানসভা নির্বাচন, আপনারা সকলেই তার সাক্ষী। 268 জন নেতা কর্মী আমাদের দল থেকে চলে গেল। তার মধ্যে এই কাদ্দার শুভেন্দু থেকে শুরু করে, রাজীব ব্যানার্জি থেকে শুরু করে, শিলভদ্র দত্ত থেকে শুরু করে, যারা বিধায়ক, যারা মন্ত্রী, এইরকম ব্লক সভাপতি থেকে শুরু করে অনেকেই চলে গিয়েছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে পারেনি, পায়ে চোট হয়েছিল, চেয়ারে বসে, হুইল চেয়ারে বসে সারা বাংলা প্রদক্ষিণ করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর চোখে চোখ রেখে, ইডির চোখে চোখ রেখে, ইনকাম ট্যাক্সের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। পিসি ভাইপো গোটা বাংলার প্রতিটা বিধানসভাতে পৌঁছে গিয়েছিলেন মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া নিতে। আর সেই নির্বাচনে 269 জন নেতা চলে যাওয়ার পরে পশ্চিম বাংলার বিধানসভার ইতিহাস, 294টা বিধানসভার মধ্যে আমরা 213টাতে জয়লাভ করেছিলাম। এটা আমরা সকলেই জানি। আজকে তাদেরকে চ্যালেঞ্জ করছেন, এত বড় ঔদ্ধত্য। পার্টির সঙ্গে আমরা কথা বলবো, পার্টির সঙ্গে কথা বলে দেখুন। আজকে আমি শওকত মোল্লা যদি দল থেকে চলে যায়, টিকি ছাড়া যাবে না এই দলে। কাল নবকুমার মিত্তল যদি পার্টি থেকে চলে যায়, টিকি ছাড়া যাবে না এই দলে। কারণ আপনাদের মধ্যে যারা কর্মী আছে, সেই কর্মীরা যদি থাকেন, তৃণমূল কংগ্রেস থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে। খাতা খুললে তো অনেক কিছু হবে। পার্টির ঝান্ডা সামনে রেখে কারা কি করছো এই 7 বছরে আমি জানি, অনেক কিছু জানি। কিন্তু আমার অনুরোধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে যারা চ্যালেঞ্জ করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। এটা আমি দায়িত্ব নিয়ে আজকের বিষ্ণুপুরে আমি বলে যাচ্ছি। আমরা এখানে কাঙ্গনবেড়িয়ার যে অঞ্চল সভাপতি আছে, আমরা আপাতত ড্রপ করে দিচ্ছি। কাঙ্গনবেড়িয়াতে আর কোন অঞ্চল সভাপতি এখন নেই। পার্টি যেটা ঠিক করবে, নবকুমার মিত্তলকে বলে যাচ্ছি, কাঙ্গনবেড়িয়ার নেতৃত্বের সঙ্গে কথা বলে সেখানে ঠিক করতে হবে কারা দায়িত্ব নিয়ে আগামী দিনে পার্টির অঞ্চল সভাপতি কিংবা কনভেনার কিংবা জয়েন্ট কনভেনার হিসেবে তারা কাজ করবে। আমরা পরিষ্কার ভাবে বলে যাচ্ছি, পার্টিতে থাকতে গেলে কাজ করতে হবে।
আগামী দিনে লোকসভা নির্বাচন, যে নির্বাচনে একদিকে সাম্প্রদায়িক শক্তি আর একদিকে মৌলবাদী শক্তি জড়ে বেঁধেছে। একদিকে বলছে হিন্দুরা এক হও, আর একদিকে একটা পার্টি বলছে মুসলমানরা এক হও। সারা বাংলা জুড়ে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমাদের লড়াইটা সেই জায়গায়, আমাদের লড়াই সেই জায়গায়। আজকে আমাদের নেতা, আমাদের ঘরের সন্তান অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যাকে হেনস্থা করার জন্য সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, শুধু তাকে নয়, তার ওয়াইফ আমাদের ঘরের মেয়ে, তার শালিকা আমাদের ঘরের মেয়ে, তার বাবা, তার মা